আর শিক্ষক একটি করতালি হবে। সম্মানিত সুধীবৃন্দ, যে দশ জন এই পোস্টার কন্টেস্টে বিজয়ী হয়েছেন তাদেরকে আমি খুব দ্রুত মঞ্চে চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারা আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকলের সাথে একটি ছবি তুলবেন। ফটো সেশন পর্যায়ের জন্য আমি পোস্টার কন্টেস্টে বিজয়ী 10 জনকে মঞ্চে দ্রুত চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো আছে না, সব সামনে উঁচু করে রাখছে। চাপ পাইছি এরাও নেই। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে আর কিছুক্ষণ অপেক্ষা করতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের স্লোগান কন্টেস্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিব। এ পর্যায়ে ডিএমপি কমিশনার অ্যাওয়ার্ড স্লোগান জন্য নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান। তিনি আসমান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্র। মাহমুদুল হাসান তিনি স্লোগান লিখেছিলেন, সঠিক নিয়মে মানব আদেশ, নিরাপদ সড়কে বাংলাদেশ। এই স্লোগানটি এবারে সর্বশ্রেষ্ঠ স্লোগান হিসেবে ডিএমপি কমিশনার অ্যাওয়ার্ড পাচ্ছে মাহমুদুল হাসান। তিনি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। সঠিক নিয়মে মানব আদেশ, নিরাপদ সড়কে বাংলাদেশ, চমৎকার স্লোগান। এ পর্যায়ে ডিএমপি অ্যাডিশনাল কমিশনার ট্রাফিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন এহসানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ছাত্র। তার স্লোগান ছিল ট্রাফিক আইনের দায়িত্ববোধ, সড়ক দুর্ঘটনার প্রতিরোধ। চমৎকার স্লোগান। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এহসানুল হককে তার পুরস্কারটি গ্রহণ করার জন্য। একটি করতালি হবে এহসানুল হকের জন্য। ট্রাফিক আইনের দায়িত্ববোধ, সড়ক দুর্ঘটনার প্রতিরোধ। এ পর্যায়ে জাইকা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আল নাইয়াম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের স্টুডেন্ট। মোহাম্মদ আব্দুল্লাহ আল নাইয়াম তার স্লোগানটি ছিল, প্রিয়জনের কথা স্মরণ রাখি, আইন মেনে সড়কে চলি। চমৎকার স্লোগানের জন্য তিনি জাইকা অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল নাইয়াম। একটি করতালি হবে নায়ের জন্য।
পর্যায়ে জেট্রো অ্যাওয়ার্ড স্লোগান। জেট্রো অ্যাওয়ার্ড স্লোগানের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ আশিক মাহমুদ, তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। মোহাম্মদ আশিক মাহমুদ। মোহাম্মদ আশিক মাহমুদের স্লোগানটি ছিল স্মার্ট দেশ, স্মার্ট ট্রাফিক আইন মেনে চললে রাস্তায় ঝরবে না প্রাণ। জেট্রো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত মোহাম্মদ আশিক মাহমুদকে একটি জোরে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে নিপ্পন সিগন্যাল অ্যাওয়ার্ড। নিপ্পন সিগন্যাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ ওয়াসিকুর রহমান, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট। মোহাম্মদ ওয়াসিকুর রহমান। মোহাম্মদ ওয়াসিকুর রহমানের স্লোগানটি ছিল ট্রাফিক আইন মেনে চলি, দুর্ঘটনামুক্ত জীবন গড়ি। আমি জানি আমাদের স্লোগানগুলো আমাদের ট্রাফিকে যারা আমরা কাজ করি আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণাদায়ক, এবং নিশ্চিতভাবে আমরা স্লোগানগুলো আমাদের কর্মক্ষেত্রে অবশ্যই ব্যবহার করব। এ পর্যায়ে টেকেন কোঅপারেশন অ্যাওয়ার্ড। টেকেন কোঅপারেশন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন মুস্তারিম আক্তার মনীষা, তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। তার পক্ষ থেকে এই পুরস্কারটি নেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আনিসা আহমেদ সুভাকে। আনিসা আহমেদ সুহা মুস্তারিম আক্তার মনীষার বন্ধু, তিনি তার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করছেন। এ পর্যায়ে ডিআরএসপি অ্যাওয়ার্ড। ডিআরএসপি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ মানি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি লিখেছিলেন সচেতন চালক, সচেতন পথচারী, নিরাপদ সড়ক বাস্তবায়নের কান্ডারি। সচেতন চালক, সচেতন পথচারী, নিরাপদ সড়ক বাস্তবায়নের কান্ডারি, একেবারে সত্য কথা এটা। ছেলে একটা মেয়ে ডিআরএসপি অ্যাওয়ার্ডের জন্য আবারও মনোনীত হয়েছেন মোহাম্মদ আল আমিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আল আমিনকে। তিনি লিখেছিলেন মেনে চললে ট্রাফিক রুল, সড়কে ঝরবে না কোনো ফুল। চমৎকার স্লোগান, মেনে চললে ট্রাফিক রুল, সড়কে ঝরবে না কোনো ফুল। সব ওরাল হয়ে গেল। ডিআরএসপি অ্যাওয়ার্ডের জন্য আরেকটি মনোনীত সুমাইয়া জান্নাত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সুমাইয়া জান্নাতের পরিবর্তে এই পুরস্কারটি গ্রহণ করবে মোহাম্মদ মানিক। তিনি সুমাইয়া জান্নাত লিখেছিলেন নিরাপদ সড়ক শুধু স্বপ্ন নয়, তা জনগণের অধিকার হয়। একদম একদম ঠিক, নিরাপদ সড়ক আমাদের সকলের অধিকার। এবং 10টি স্লোগানের সর্বশেষ অ্যাওয়ার্ড ডিআরএসপি অ্যাওয়ার্ড, এটি নেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আনিসা আহমেদ সুভা। আনিসা আহমেদ সুভা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি লিখেছেন ঝুঁকি নিলেই আনন্দ নয়, নিরাপদ চলায় স্মার্ট হয়। এ পর্যায়ে স্লোগান বিজয়ী যে 10 জন বিজয়ী আছেন তাদেরকে আমি দ্রুত মঞ্চে চলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সাথে একটি ফটো সেশনের জন্য।
অসংখ্য ধন্যবাদ স্লোগান বিজয়ী সকলকে। স্লোগান এবং পোস্টার বিজয়ী কন্টেস্টের সকল বিজয়ীদেরকে জন্য একটি জোরে করতালি হবে। আপনাদের সকলের কাছে জানাতে চাচ্ছি আমাদের এই আয়োজনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন, আমাদের সম্মানিত পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএল বা স্যারের পক্ষ থেকে সকলের জন্য একটি সার্টিফিকেট রয়েছে। আপনারা যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তারাই বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট পাবেন। আমি পোস্টার এবং স্লোগান বিজয়ী সকলকে ফটো সেশনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই পোস্টার এবং স্লোগান বিজয়ীদের হাতে যে গিফট হ্যাম্পারটি দেখতে পাচ্ছেন, এটি নিপন সিগন্যাল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয়েছে।